শেখ হাসিনাকে 10 বার ফাঁসিতে ঝোলালেও তার অপরাধ কমবে না, এমন মন্তব্য করেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনাকে 10 বার ফাঁসিতে ঝোলালেও তার অপরাধ আসলেও কমবে না। বাংলাদেশের মানুষ কখনো ক্ষমা করবে না শেখ হাসিনাকে, কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না আওয়ামী লীগকে, কোনোদিন ক্ষমা করবে না কোনো ধরনের রিফাইন্ড আওয়ামী লীগকে। আজ বুধবার রাত 10টার দিকে সাভার আশুলিয়া বাইপেল মোড়ে এনসিপির মাসব্যাপী জুলাই পদযাত্রার উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, সাভার আশুলিয়া গণ অভ্যুত্থানের সময় এদিকে নারায়ণগঞ্জ যাত্রাবাড়ি, এদিকে সাভার আশুলিয়া, ওদিকে গাজীপুর টঙ্গী আপনারা প্রতিবাদ করেছিলেন বলে ঢাকা সুরক্ষিত ছিল। ঢাকার মানুষ রাজপথে নেমে আসার সাহস করেছিল। এই সাভার আশুলিয়া গণ অভ্যুত্থানের সময় আমরা জানি কি নির্মমভাবে নির্যাতনা চালানো হয়েছিল, গুলি চালানো হয়েছিল, আমাদের ভাইয়েরা শহীদ হয়েছিল। আশুলিয়ায় শহীদ সদলকে পুড়িয়ে মারা হয়েছিল নির্মমভাবে। ফ্যাসিস্ট সরকার দোসররা ঠিক এভাবেই সারা বাংলাদেশে নিপীড়ন চালিয়েছে। ঢাকা জেলার 5টি উপজেলা থেকে আগামীতে নেতৃত্ব তৈরি হবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে উপজেলাগুলোর বৈষম্য ও বঞ্চনার শিকার হয়েছে। আমরা মনে করি এই 5টি উপজেলায় অনেক সম্ভাবনা রয়েছে, শিল্পাঞ্চল গড়ে তোলা সম্ভব, শ্রমিক অঞ্চল রয়েছে এই সাভারেও, কিন্তু নানা কারণে শ্রমিকদের আন্দোলন গড়ে তোলেন, কারণ শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হয় না। এই শ্রমিকেরাই আমাদের গণ অভ্যুত্থানের শক্তি জুগিয়েছিল, রাজপথে বুলেটের সামনে দাঁড়িয়েছিল। আমরা সেই শ্রমিকদের ন্যায্য মজুরির জন্য লড়াই করতে চাই। আমরা সাভার আশুলিয়া সহ পুরো ঢাকা জেলাকে চাঁদামুক্ত করে গড়ে তুলতে চাই, সন্ত্রাসমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই, দুর্নীতিমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। জুলাই গণ অভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার শেষ দিন ছিল আজ বুধবার। সাভারের বাইপেল মোড়ে পথসভা করার মধ্যে দিয়ে এই কর্মসূচি সমাপ্ত হলো।